আমরা দাঁড়িয়ে আছি এফডিসির ভিতরে এই একটি বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচিত এই অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন জনপ্রিয় এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের গুণী ব্যক্তি, এনমেন এবং ভালো ভালো কাজ উপহার দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সত্যি কথা খুব ভালো লাগছে, কারণ বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড সমস্ত শিল্পী থেকে বিভিন্ন সমিতি মিলে এই ক্লাবের 3বার সেক্রেটারি ছিলাম আমি, এবং বিপুল বোর্ডে পাশ করে আমি সেক্রেটারি ছিলাম। এইবারও 2 গ্রুপ আমার জন্য কনফিডেন্স ছিল নির্বাচন করার জন্য, কারণ আমি নির্বাচন করি, কারণ আমি একটু গ্যাপ দিতে চাই। 3বার সেক্রেটারি তো ছিলাম, টাইমে আমি নির্বাচন করি, এই কারণে আমি আর সবচেয়ে মজার ঘটনা নির্বাচন হলে আমাদের অনেক দেখা হয়, অনেকের সাথে যেগুলো আমরা 6 মাসও দেখা হয় না, তার 6 মাস পর মানে এই নির্বাচন হলে দেখা যায় আমরা সবাই ফ্যামিলি একসাথে সবাই আমরা আনন্দ করি, ফুর্তি করি। মোটামুটি আমরা সবাই এই নির্বাচনকে ঘিরে আমরা একটা আনন্দ করি। 26-এ তো অবশ্যই সিনেমা বানাবো, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি আমার নিজের কিছু পার্সোনাল কাজ নিয়ে আমি খুব দূরে করে আছি, যাতে আমি একটা সিনেমার বাইরে আমি একটা আলাদা একটা বিজনেস স্টার্ট করছি, সেটা নিয়ে আমি একটু দূরের ভিতরে আছি। বাট ওইটা একটু রিল্যাক্স হলেই আমি 2026 ইনশাল্লাহ আমি যে একটা আমার যে একটা যেমন আমি তো চাইলেই ওই হিন্দি ছবি 10 মিনিট ওইখান থেকে ওই হিন্দি ছবি, 10 মিনিট ওইখান থেকে ছবি, 10 মিনিট এখান থেকে ছবি জোড়াতাতে মিলে আমি তো ছবি বানাতে চাই। আমি ছবি বানাতে চাই মৌলিক এবং মেধাবী, ঠিক আছে। এখন আমরা কি দেখি, আমরা সেই আমরা একই টাইপের ছবি দেখি এবং প্রত্যেকটা ছবি ইন্ডিয়ান গভর্নমেন্ট নকল, ঠিক আছে। যেই ছবিগুলা দর্শক মজা পাইছে, এখন কিন্তু তারা এটা মজা পাবে না, দেখা পড়েছে। এখন আমি মনে করি যে সিনেমা মানে চিন্তা সূক্ষ্ম আছে, আর আমাদের ইন্ডাস্ট্রিতে এখন হয়ে গেছে যে হিরো নায়ক নায়িকা নাই, একদম নাই। এখন যদি নতুন কাউকে নিয়ে বা যেমন সেইখানে যদি আমাদের পুরোনো আর্টিস্টরা থাকে, সাপোর্ট করে, তাহলে ইন্ডাস্ট্রি হয়তো একটু হলেও যদি পাবলিক দেখে, দর্শক যদি দেখে, তো হয়তো ঘুরতে পারে। আর যদি এইভাবে না ঘুরে, তাহলে ইন্ডাস্ট্রি শেষ, ইন্ডাস্ট্রি আর বাঁচানো সম্ভব নাই। শুধু ইন্ডাস্ট্রি, এখন ইন্ডাস্ট্রি আর নাই, এখন ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির বাইরে চলে গেছে, যেই কারণে ঈদ কেন্দ্রিত হয়ে গেছে। যখন ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রির ভিতরে ছিল, তখন ইন্ডাস্ট্রির ভিতরে ছবি বানাতে, এখন আপনি ছবি বানাবেন, এখন আর্টিস্ট যারা ছবিগুলো দেখেন তারা চাচ্ছে কত, কেউ 50 লাখ, কেউ 1 কোটি, কেউ 2 কোটি, হ্যাঁ, কেউ কোনো নায়িকারা 10 লাখ, কোনো নায়িকারা 15 লাখ, 5 লাখ, এভাবে চাচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করি, তারা কি সিনেমা হল থেকে, সিনেমা হল তো নাই, সিনেমা হলে বললে তো লাভ নাই, সিনেমা হল তো শেষ। আসেই সিনেমা আসেই হলো গা 15 থেকে 20টা, 15 থেকে 20টার ভিতরে ভালো চলে। আর সিনেপ্লেক্স আছে 10-15টা, এই 10-15টা সিনেপ্লেক্স, 10-15টা হল, এগুলো 30টার মতো। এই 30টার থেকে এরা যে বাজেট করে 10 কোটি, 12 কোটি, 15 কোটি, হ্যাঁ, এরা যে বাজেট করে, এই 3 বছরে লাগবে চালানো, 3 বছর, এবং 3 বছরে 5টা সুই তাদের হাউসফুল হয়ে যাবে। যদি এই 10 কোটি 12 কোটি টাকা উঠাতে চান, 3 বছর। দুঃখের বিষয় 3 সপ্তাহ ছবি চলে না, 3 সপ্তাহ ছবি চলে না, আপনি চালান করতে উঠে। আর এবং এরাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে। এই 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি দিয়ে এরাই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে। এবং এরা অলরেডি, কেন এরা ধ্বংস করানোর লোক, এরা সিনেমাটাকে নিয়ে চলে গেছে এখন
বেডরুম, সিনেমাটাকে নিয়ে গেছে বেডরুম, ওটিটি স্টাইল, ইউটিউবে চলবে, ঠিক আছে? ইউটিউবে ওরা ওই স্টাইলে চলে গেছে। হলের জন্য তারা কি, সিনেমা হলের জন্য সিনেমার লোকই লাগে 100%। কিন্তু অবশ্যই এটা আমি তো বেডরুমে খেলা বলো, আমি যেমন কালকে আমি আমার বেডরুমে আমি একটা ছবি দিচ্ছি, নতুন ছবি, গত ঈদের, হ্যাঁ আমি দিচ্ছি। এবং আমি আমার প্রডিউসার যে ছবিটা বানাইছি, যে প্রডিউসার, আমি তাকে বলছি যে আপনি যে ছবিটা বানাইলেন, আপনি তো সিনিয়র প্রডিউসার, ওরা দুজন পার্টনার করে বানাই ছবিটার নাম হলো গা ইনসাফ। হ্যাঁ, ইনসাফের প্রডিউসারকে আমি বলছি যে ছবিটা যে বানাইলেন, ওই ছবিটা আপনি একটা সিনিয়র, এত ছবি আপনি বানাইছেন, অনেক ছবি আপনি বানাইছেন, আপনি আমার আগেও আপনি ছবি বানাইছেন, কি দেখে আপনি ছবিটা বানাইছেন এবং কি এই কি কাকে দিয়ে আপনি ফাইট করাইতেছেন, কাকে দিয়ে কোন সিনেতে চলে আসছেন, কেমনে কি? হ্যাঁ, আমার মাথায় তো এটা ঢুকে না, তো পাবলিকের কি দেখি? আর নায়ক যাকে ওগুলো বলতে চাই না, ঠিক আছে? এগুলো একটা অনেক একটা রুচির ব্যাপার। হ্যাঁ, আমি মনে করি রুচির যে এক রুচির দুর্ভিক্ষ, আসলে রুচির দুর্ভিক্ষই আমাদের